আমার হাতে যে মেশিনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে বাল কাটা মেশিন। कैसा लगा मेरा मजाक? আপনারা আবার রং কিছু ভাইবা নেন না, নতুন হিন্দি শিখছি তার জন্য একটু ট্রাই করলাম। চুলদারি কামানোর এই মেশিনটি বর্তমানে ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে। এইটার অ্যাডের কারণে ফেসবুকে ভালোভাবে ঢুকতেই পারি না, তার জন্য আর দেরি না করে আমিও এটা অর্ডার করে দিলাম মাত্র 400 টাকায়। যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখব এই দাড়ি কামানোর মেশিনটা আসলে কতটা কাজের। তাহলে আপনাদেরও একটু ধারণা হবে এটা আপনাদের নেওয়া ঠিক হবে কিনা। আর এটা কিন্তু আপনাদের সবারই দরকার। কেন দরকার এটা আর আমার নতুন করে বলতে হবে না, যাদের দরকার তারা অলরেডি বুঝে নিছেন। এটা কোনো কথা? এটাই কথা গাইজ, বাড়তি বেশি কথা না বাড়ে আসুন ভিডিওটি শুরু করা যাক। গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটি লাইক করে দেন। আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। ওকে, ফার্স্টে আমরা কাটার দ্বারা উপরের পলিগুলো কেটে নিব। গাইজ, এই হলো আমাদের বাল কাটা মেশিন, থুক্কু দাড়ি কামানোর মেশিন। এবার আসুন দেখি এটার সাথে কি কি সুবিধা রয়েছে এবং এটা কতটা কাজের। এবারও ব্যাক সাইড খোলা, আর এটার মডেল হচ্ছে TM-6032। যাই হোক, এবার আসুন এটার বক্সটি খুলে দেখা যাক। এই হলো আমাদের দাড়ি কামানোর মেশিন। এবার আসুন দেখি এটার সাথে কি কি রয়েছে। ফার্স্টেই পেয়ে গেলাম একটি ইউজার ম্যানুয়াল কার্ড। এটা সম্পূর্ণই ইংলিশে লেখা, এটা পড়তে গেলে দাঁত ভেঙে যেতে পারে, তার জন্য এটা আমরা সাইডে রেখে দিব। এরপরেই পেয়ে গেলাম লিকুইড জাতীয় কিছু, এটার মাধ্যমে আমাদের ব্লেডগুলা ওয়াশ করা যাবে। লিকুইডগুলা মনে হচ্ছে বক্সের ভিতরে পড়ে গেছে, একটু পরিমাণে আছে, আর বোতলের মুখাটি টাইট করে না দেওয়ার কারণে লিকুইডগুলা সবগুলা পড়ে গেছে। এরপরে পাচ্ছি আরও একটি এসি কর্ড, যেটার মাধ্যমে আমাদের মেশিনটি চার্জ করা যাবে। এটা কি? এটা মূলত ব্লেড পরিষ্কার করার জন্য। এটার মাধ্যমে আমরা লিকুইড ভরিয়ে আমাদের ব্লেডগুলা খুব সহজেই পরিষ্কার করতে পারবো। এইবার মেশিনটি দেখার পালা, আসুন দেখি মেশিনটি কিরকম কাজ করে। সাদা কালারটাও খারাপ দেখা যাচ্ছে না, তবে ব্ল্যাক কালার হলে আরেকটু বেটার হতো। কালো কালার হলে একটু দামি দামি দেখা যেত আর কি। ছোট বড় সাইজে কাটার জন্য এটার মধ্যে একটি মাত্র ক্যাপ রয়েছে, এটার মাধ্যমেই আমাদের ছোট এবং বড় করে নিতে হবে। দেখা যাচ্ছে ভালোই কাজ করতেছে। চার্জ ফুরিয়ে গেলে আমাদের এসি কর্ডটি এই জায়গায় লাগিয়ে চার্জ দিতে হবে। আরেকটি বিষয় মাথায় রাখবেন, ভুলেও এসি কর্ডের মাথায় হাত দিবেন না, কারণ এসি কর্ড দিয়ে 220 ভোল্ট ডাইরেক্ট এসে আমাদের কিন্তু মিশিংয়ে চলে যায়। বিশেষ করে ভিজা হাত লাগালে শক লাগার সম্ভাবনাই কিন্তু বেশি থাকে। যাই হোক, অল্প বাজেটের মধ্যে কিন্তু এটা সবকিছুই ঠিকঠাক আছে, মানে অল্প বাজেটের মধ্যে এটাই হবে বেস্ট। এটা ব্যবহার করে আপনাদেরকে দেখাইতে পারলাম না, কিন্তু এটা খুবই ভালো কাজ করে, আমি ব্যবহার করে দেখেছি, খুবই ভালো কাজ করে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেন। আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।